হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের আবার নিয়ে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং ব্লগ। অনেকে কমেন্টস করেছেন যে সবাই তো পাহাড়ে যায় গরমের সময়, না হলে শীতের সময়, তো বর্ষার সময় একবার যাবেন। তাই আজকে ভাবলাম যে বর্ষার সময় পাহাড় কেমন লাগে। তাই আজকের ব্লগটা হবে সিমলা। আমরা এখন জার্নি স্টার্ট করে দিলাম। এখন ঘড়িতে বাজে 1:12। তো গাইস, 1:15 বাজে। আমরা এখান থেকে দিল্লি থেকে রওনা দিলাম। আমরা এখন সিগনেচার ব্রিজ, তার উপর থেকে জাস্ট কর্নাল রোড ধরছি। তো গাইস, পুরো জার্নিটা দেখাবো। যেতে গেলে আপনাকে কত টাকা টোল দিতে হবে, কতক্ষণ লাগবে, সিমলা যেতে রাস্তা কেমন, কোথায় পেট্রোল ভরাবেন, যাদের সিএনজি গাড়ি আছে তারা কোথায় সিএনজি পাবেন, সিমলার উপরে সিএনজি তো পাবেন না, তো লাস্টে কোথায় সিএনজি পাবেন সেইটাও দেখাবো। ভিডিওটা বিলকুল স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করবেন। আমার ভিডিও সাধারণত তাদের জন্য যারা একা একা ঘুরতে যেতে ভয় পান, অথচ তারা ঘুরতে ভালোবাসেন। তাদের জন্য বিশেষ করে আমার এই ব্লগগুলি তারা অবশ্যই দেখবেন। তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আসতেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা পুরো রাস্তাটাকে আমি দেখাবো, যে রাস্তাটা কেমন। রাত্রিবেলা আপনাকে গেলে ভালো হবে না দিনের বেলা গেলে ভালো হবে তাও জানাবো। দিনের বেলা একটু ভিড় হয়ে যায়, সময় বেশি লাগে। রাত্রে হলে কি হয়, রাস্তা খালি থাকে। আর আপনি সকালবেলা পাহাড়ি রাস্তাটাকে চালাতে পারবেন। রাত্রে পাহাড়ি রাস্তা তো ভালো না, এই জন্য এমন সময় রওনা দিলাম যাতে যখন কালকা পৌঁছে যাব তখন 5টা 5:30 বাজবে। তার মানে দিন হয়ে গেল। এইবার কালকা থেকে সিমলা পর্যন্ত যে রাস্তাটা, যে উপর চড়াই করতে হবে, সেটা দিনের বেলা সকাল সকাল চড়াই করব। তো বন্ধুরা, তাহলে আপনাকে নিয়ে যাই, আর যাওয়ার সময় দেখাবো, আর কোথায় ভালো নাস্তা করবেন সেইটাও দেখাবো। তাহলে বন্ধুরা আসি, চলুন। আপনার ভিডিওটাকে না স্কিপ করে ভিডিওটার সঙ্গে থাকুন, চলতে থাকুন। সাথীও, আমরা এই প্রথম টোলে পৌঁছে গেলাম। আমরা দিল্লি থেকে যে চললাম, প্রথমে দিল্লি থেকে যাওয়ার পরে সোনিপত, তারপরে पानीपत, अम्बाला, कालका, सोलन होते हुए हम लोग शिमला पहुंच जाएंगे। पहले NH-44 आप ले लीजिए। NH-44 सीधा लेते हुए आप अम्बाला चंडीगढ़ एक्सप्रेस ले लेना। फिर आपको आ जाएगा अम्बाला कैंट बस स्टैंड। उसका बाद थोड़ा सा लेफ्ट लेके आप पटियाला हाउस आपको राइट में पड़ेगा, आप लेफ्ट ले लीजिए। 500 मीटर जाने के बाद सीधा राइट ले लीजिए। आपको कंटिन्यू जाना है NH-152 पकड़ के। फिर आपको आ जाएगा
चंडीगढ़ आउटलेट जो NH7 में आएगा। गाइस ये ঝিমঝিম বৃষ্টি আজকে সারা রাত বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিটা একটু কমলো বলে একটু বাইরে আসলাম, আপনাদের একটু ভিডিওটা একটু দেখালাম যে এখন ঘড়িতে প্রায় 3:30 বাজে। তো এটা তো প্রায় 100 কিলোমিটার মতো। তো গাইস দেখিয়ে এখন 3:30 বাজে। तो ये पहाड़ का जो व्यूज़ है एक बार देखिए, ये सेकंड पोल है। तो पूरा रास्ता आपको दिखाते रहेंगे तो कहाँ से जाना है, रास्ता कैसे है और बारिश का टाइम कैसा लगता है। चलिए आगे देखा था। दिल्ली से आने के बाद ये जो CNG स्टेशन है, आप इधर से जो CNG कार लेके आया आप CNG भर सकता है। अभी टोल बूथ आ गया है, टोल पार करके हम लोग जो है सीधा पहुंच जाएंगे कालका। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight. We'll fly above the sky. We are heroes tonight. Yeah, we are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. आपको लास्ट CNG पंप पाएगा राजपुरा सेक्टर 1, नहीं तो धर्मपुर। ये दोनों जगह से कोई भी जगह से आप CNG जो काम लेके आएगा, जो लोग आने वाला है वो CNG प्राप्त कीजिए। इसके बाद सालन में अभी CNG हुआ और सिग्नलिंग होगा। ये आपका धर्मपुर टेंको राजपुरा सेक्टर 1 में लास्ट स्टेशन। My heart rages around like an ocean in my head, because there are soft unsaid. I can almost feel you walking in the distance, but I know that it's not reality. If you are echoing around inside these parallel dimensions all alone, know I'll find you in my dreams. I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes. গাইস এখন সকাল 8:30 বাজে। আমরা বৃষ্টি নেই, বৃষ্টিটা কমেছে। তাই সকালবেলা ভিউজটা দেখাচ্ছি। ওদিকে ভিউজটা দেখুন, ভাববেন যে কোথায়, নিচেই
সকালবেলাটার ভিউজটা সোলন এখনো প্রায় 15 কিলোমিটার বাকি আছে সোলনে পৌঁছাতে, আর সিমলা এখনো 80 কিলোমিটার আছে সিমলা। তো গাইস সিমলায় পৌঁছাই, তারপর সিমলার সম্বন্ধে বলা যাবে। গাইস সকালবেলা সকাল প্রচণ্ড কোড়া ফগ, তার মধ্যে যাচ্ছি। আর সোলান যে আছে এই 10-12 কিলোমিটার দূরে সোলান। সিমলা এখনো প্রায় 70 কিলোমিটার। সোলানে গিয়ে পেট্রোল ফিল করব। আর গাইজ যাদের সিএনজি আছে তাদের সিএনজির জন্য বলে দিই, সোলানে গিয়ে সিএনজি ফিল করতে পারেন। তো গাইজ সকালবেলায় এই পাহাড়ের যে ওয়েদার দেখার মতো। এখন এই সেপ্টেম্বর মাস, কিন্তু খুব বৃষ্টি হচ্ছে। এখন সকাল বৃষ্টিটা কমে গেছে, নেই। তো বৃষ্টির মধ্যে পাহাড়ি এরিয়ায় কেমন লাগে সেইটা দেখানোর জন্যই আমি এই সেপ্টেম্বরে বৃষ্টির সময় আসলাম। সবাই তো শীতকালে আসে, গরমের সময় আসে, কিন্তু বন্ধুরা যারা আমাকে অনেকেই কমেন্টস করেছেন যে আমরা বর্ষার মধ্যে বৃষ্টির মধ্যে পাহাড়ে যেতে চাই, তো আপনি একটু ভিডিও বানিয়ে আমাদেরকে দেখান। সেই জন্য সেই ভিউজদের জন্য, সেই ভিউয়ার যারা আছে তাদের উদ্দেশ্যেই এই ব্লগটা বানানো বিশেষ করে। বন্ধুরা এই বর্ষার মধ্যে হালকা বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর লাগে। সকালবেলায় ঝিরিঝিরি বৃষ্টি, ঠান্ডা মৌসুম, ফগ, হালকা ফগ, মনে হয় এটাই দুনিয়া। দিল্লি থেকে যখন আসলাম গরমের মধ্যে, একটু রিল্যাক্স করতে, গরমের হাত থেকে একটু রিল্যাক্স পেতে কয়েকদিনের জন্য একটু সিমলা ঘুরে যাই। আর বৃষ্টির মধ্যে যে কেমন লাগবে সেইটাও উপভোগ করি। তা বন্ধুরা সোলনে গিয়ে আবার দেখা হবে। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight. We'll fly above the sky. We are heroes tonight. Yeah, we are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah.
गाइस আমরা सोलन पहुंचे গেছি। अभी हम शिमला पहुंचने वाला है, लेकिन सुबह सुबह थोड़ा बारिश भी हो रहा है, मीठा मीठा बारिश, बहुत अच्छा लग रहा है। तो साथियों गाइस मैं आपको बता देता हूँ दिल्ली से आने का कौन सा रूट लेंगे। दिल्ली से आने के बाद आप सोनीपत, उसके बाद पानीपत, फिर अम्बाला, कालका, सोलन होते हुए आप शिमला पहुंच जाना। NH 44 पकड़ लीजिए, अम्बाला चंडीगढ़ एक्सप्रेस ले लीजिए, फिर आ जाएगा अम्बाला दिल्ली के अम्बाला कैंट बस स्टैंड, फिर थोड़ा लेफ्ट लेके पटेला हाउस राइट में पड़ेगा, फिर 500 मीटर जाके आप NH 152 ले लीजिए, फिर आ जाएगा चंडीगढ़ आउटलेट। NH 7 फिर आपको आ जाएगा कालका, कालका का बाद आप सोलन आ जाइए, सोलन के बाद आप शिमला पहुंच जाइए। I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect. ये है शिमला का पार्किंग। ये जो बस स्टैंड ओल्ड बस स्टैंड है उसका साथ में है। तो इसका किराया मैं बोल देता हूँ, 24 आवर्स के लिए 180 रुपीज है, और पर 4 आवर्स के लिए 60 रुपीज है। तो आप उधर का जो माल रोड में उठने से पहले जो लिफ्ट है, लिफ्ट का साथ में ही है ये पार्किंग। बहुत बड़ा पार्किंग है, गाड़ी लेके आने में कोई प्रॉब्लम नहीं है। तो गाइस यही है शिमला, अल्टीमेटली पहुंच गया है। ये शिमला का पीछे का व्यू है, एक बार देख लीजिए। আমরা পৌঁছে গেলাম। আজ সকাল 11টা বাজে হোটেলে ঢুকে গেলাম। এবার একটু বিশ্রাম নেব, বিশ্রাম নিয়ে তারপরে একটু ঘুরবো। দেখি কামরাটা একবার চেক করে নিই, দেখি কামরাটা কেমন। কামরা তো ঠিক আছে, সব ঠিক আছে। দেখি বাথরুম দেখি ঠিক আছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। এরপরে শিমলায় যখন ঘুরবো, শিমলার ভিডিওটা দেখাবো। শিমলায় কোথায় কোথায় ঘুরবেন, কোথায় কোথায় সস্তা এবং ভালো সার্ভ পাবেন। তো সাথীয় গাইস আজকের মতো এখানটা শেষ করছি। ভালো থাকুন, ভিডিওটা কন্টিনিউ করুন।